আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে স্বাগত জানাই ডাক্তার আরিফ হোমিও অ্যান্ড টিপস এর পক্ষ থেকে। আমি ডাক্তার আরিফ হোসেন আবার চলে এসেছি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি আলোচনা করব ভেরিকোসিল কি, ভেরিকোসিল কাদের হয়, যেভাবে বুঝবেন ভেরিকোসিলের সমস্যা এবং এই অন্ডকোষের ভেরিকোসিল হলে বাচ্চা হবে কিনা এমন প্রশ্নের উত্তর এই ভিডিওতে জানাবো। অন্ডকোষের ভেরিকোসিল কি? শুক্রাশয় থেকে রক্ত হৃৎপিণ্ডে ফিরিয়ে নেওয়ায় শিরার ভালভ ঠিক মতো কাজ করে না, ফলে রক্ত জমে থেকে শিরা ফুলে যায়। একেই বলে ভেরিকোসিল। পায়ে যেমন ভেরিকোজ ভেইন দেখা যায়, ঠিক একই প্রক্রিয়ায় অন্ডকোষের এলাকাতে ভেরিকোসিল হয়ে থাকে, অর্থাৎ এটি দেখা যায়। এটি সাধারণত পুরুষদের বাম পাশেই হয়ে থাকে। আর এই ভেরিকোসিলের সমস্যা আপনি নিজে থেকেই ঘরে বসেই বুঝতে পারবেন। একজন মানুষ সোজা হয়ে দাঁড়ালে, অন্ডকোষে হাত দিলে যদি মনে হয় ভেতরে অনেকগুলি ছোট ছোট কেশর মতো পেঁচানো গুচ্ছের অনুভূতি, তাহলে এটি মূলত ভেরিকোসিল, অর্থাৎ অন্ডকোষের ভেরিকোসিল। এর সাথে হালকা বা মাঝারি ধরনের ব্যথাও হতে পারে। শুয়ে থাকলে এই ভেরিকোসের ব্যথা অনুভূতি কিছুটা কম থাকে, আবার অনেকক্ষণ বসে থাকলে বা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকলে এই ভেরিকোসিলের ব্যথা বেশি অনুভূত হয়। এটি মূলত 15 থেকে 40 বছর বয়সী পুরুষদের এই ভেরিকোসিলের সমস্যা বেশি হয়ে থাকে, বিশেষ করে যারা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে কাজ করে বা দীর্ঘক্ষণ বসে কাজ করে, অথবা অনেকক্ষণ ধরে বাইসাইকেল বা মোটরসাইকেল চালানো অভ্যাস রয়েছে বা চালাতে হয়। তাদের মধ্যে অন্ডকোষের এই ভেরিকোসিলের সমস্যা বেশি দেখা যায়। ভেরিকোসিলের সমস্যা হলে যে উপসর্গগুলি দেখা যায়, বিশেষ করে অন্ডকোষ ভারী, ফোলা বা টান টান অনুভূতি হওয়া, দাঁড়ালে বা বসলে ব্যথা বাড়ে এবং শুয়ে থাকলে ব্যথা কমে, হাত দিলে মনে হয় অনেকগুলো কেশও একত্র বা গুচ্ছ আকারে রয়েছে। আক্রান্ত অন্ডকোষ পাশের অন্ডকোষের চেয়ে কিছুটা নরম অনুভূত হওয়া, অন্ডথলি বা অন্ডকোষ ঝুলে যাওয়া, দীর্ঘদিনের বন্ধ্যাত্ব অর্থাৎ শুক্রাণুর সংখ্যা বা গুণগত মান কমে যাওয়া। আবার অনেক ক্ষেত্রেই কোনো ধরনের লক্ষণ বা উপসর্গ ছাড়াও পরীক্ষা বা প্যাথোলজি পরীক্ষার মাধ্যমে হাইড্রোকোসিলের সমস্যা বোঝা। এবার জানাবো এই হাইড্রোসিল সম্পর্কে খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্নের উত্তর, যেটা আমাকে অনেকেই জিজ্ঞেস করে থাকেন। অন্ডকোষে ভেরিকোসিল হলে বাচ্চা হবে কিনা, এই ধরনের প্রশ্ন আমাকে অনেকেই করে থাকেন। আসলে এই ভেরিকোসিলের অনেকগুলো গ্রেড রয়েছে, যথা 1, 2 ও 3 নম্বর গ্রেড। আর সব গ্রেডের ক্ষেত্রে যে বাচ্চা হবে না এমন কিন্তু নয়। সাধারণত গ্রেড 1 ও গ্রেড 2 এই ধরনের উপসর্গের ক্ষেত্রে ভেরিকোসিলের সমস্যা থাকলে বাচ্চা হবে না এটা বলা যাবে না, কিন্তু গ্রেড 3 এর ক্ষেত্রে কিছুটা জটিল। এই গ্রেড 3 নম্বরের ক্ষেত্রে শিরার অন্ডকোষ অনেক ক্ষেত্রে বেশি পরিমাণে ফুলে যায়, শুক্রাণু সংখ্যা এবং গুণগত মান অনেকাংশে কমে যায়, ফলে সন্তান ধারণের সম্ভাবনা অনেক ক্ষেত্রে কমে যায়। সবচেয়ে বড় ভুলটা যা সবাই করে থাকে, অর্থাৎ হাইড্রোসিল হয়েছে তাই বাচ্চা হবে না, এমন ভুল ধারণা অনেকেই পোষণ করে, আর সেটি সবচেয়ে বড় ভুল। আর এই ভাবনা থেকেই তৈরি হয় মানসিক পেরেশানি ও মানসিক টেনশন। অথচ অনেক ক্ষেত্রে এই অতিরিক্ত মানসিক চাপ ও মানসিক টেনশনের কারণে শুক্রাণু সক্রিয়তা নিজে থেকেই কমে যায়, যা পরবর্তীতে সত্যিই বাচ্চা না হওয়ার সম্ভাবনা তৈরি করে। তাই ভেরিকোসিল হলে বাচ্চা হবে না এমন ভুল ধারণা পোষণ করা মোটেও যাবে না। তাই ভেরিকোসিল হয়েছে এর কারণে দুশ্চিন্তা ও টেনশন মোটেও করা যাবে না, এতে মানসিকভাবে রোগী ভেঙে পড়বে। বরং চিন্তা বা টেনশন বা পেরেশানি না করে একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন।
তো আজকে এই ছিল অন্ডকোষের ভেরিকোসিলের ভিডিওতে, যথা অন্ডকোষের ভেরিকোসিল কি, কাদের হয়, কেন হয় এবং এই ভেরিকোসিল হলে বাচ্চা হবে কিনা সেই প্রশ্নেরও উত্তর জানালাম। আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক দিন, কমেন্টে জানান, এই ভিডিওটি অন্যদেরকে শেয়ার করুন এবং আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, হোমিওপ্যাথিক চিকিৎসা নিন, সুস্থ থাকুন।